আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। লন্ডনের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সাথে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ সদস্যদের বৈঠক, কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ। আশপাশের দেশের তুলনায় বাংলাদেশে করোনা আক্রান্ত অনেক কম বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। ঈদের ফিরতি যাত্রায় শিডিউল অনুযায়ী ট্রেন চলছে, সরকারি ছুটি আরও 3 দিন বাকি থাকায় ঈদ উদযাপনে এখনও ঢাকার বাইরে যাচ্ছেন অনেকে। এবং বাংলাদেশিদের হজ কোটা অপরিবর্তিত রেখে সৌদি সরকারের 2026 সালের সময়সীমা ঘোষণা, হারিয়ে যাওয়া 5 জনের মধ্যে 4 হাজির সন্ধান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল 5টায় এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াল্টার ভ্যান ওয়ার্শ অধ্যাপক ইউনুসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন। এরপর অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মেনজিজ এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি। সন্ধ্যা 7টায় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে যুক্তরাজ্যের একদল সংসদ সদস্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে তার হোটেলে সাক্ষাৎ করেছেন। এরপর সাক্ষাৎ করেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আওয়েরকর বচওয়ে। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর 12টা 5 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সফরে যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনুস। প্রধান উপদেষ্টা রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপেও অংশ নেবেন অধ্যাপক ইউনুস। 14 জুন প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে। এয়ারবাসের সাথে এভিয়েশনের যাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলাপ হয়। তারপরে 12টা 30-এ মেনজিস হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্রাউন্ড হ্যান্ডলার এয়ারপোর্টগুলোতে। তারা ওয়ার্ল্ডের 350 এয়ারপোর্টে কাজ করে, তাদের সাথে ওই এভিয়েশন সংক্রান্ত বিষয়ে আলাপ হয়। 2টার সময় বাংলাদেশের ফ্রেন্ড যারা এবং বাংলাদেশি অরিজিন যারা এমপি হয়েছেন তাদের একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এসছিলেন প্রফেসর ইউনুসের সাথে দেখা করতে। সেখানেও 1 ঘন্টারও বেশি পারস্পরিক মিউচুয়াল ইন্টারেস্টের জায়গায় যেগুলো আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের এই 10 মাসে আমাদের কি কি অ্যাচিভমেন্ট, আমাদের এই গভর্নমেন্ট ইকোনমিক কি কি অ্যাচিভমেন্ট আছে সেগুলো নিয়েও অনেক আলাপ হয়েছে। এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে মোট 6টি চলচ্চিত্র। প্রেক্ষাগৃহে ভিড় করছেন সিনেমা প্রেমী মানুষ। রাজধানীর মিরপুরের সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সের সামনে আছেন সুলতানা হিমু, যাচ্ছে তার চেয়ে। হিমু, ঈদের চলচ্চিত্র উপভোগ করতে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন? প্রিয়াঙ্কা, মিরপুর সনি স্কয়ার সিনেমা হলে আমরা যে চিত্রটি এসে এখানে দেখতে পেয়েছি সেটি হচ্ছে পুরো যেখানে টিকিট কাটা হয় সেখানে আসলে দর্শকদের প্রচণ্ড ভিড় এবং প্রতিটি সিনেমার জন্য কিন্তু দর্শক টিকিট কাটছে এবং তাদের আগ্রহের তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব। কারণ তাণ্ডব ঘিরে শুরুতেই যে উচ্ছ্বাস ছিল সেই উচ্ছ্বাসটি কিন্তু ঈদের 5ম দিনে এসেও কিন্তু একইভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এরপরই আরও যে 5টি সিনেমা হলে মুক্তি পেয়েছে, নীলচক্র রয়েছে, এশা মার্ডার রয়েছে ইনসাফ এবং রয়েছে টগর, এবং এই সিনেমাগুলো ঘিরেও কিন্তু দর্শকদের
উচ্ছ্বাস এবং আগ্রহ দুটোই আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি সিনেমা হলে কিন্তু তারকারাও আসছেন দর্শকদের সঙ্গে তাদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য। তারা দর্শকদের কাছ থেকে জানতে চাইছেন তাদের সিনেমা কেমন হয়েছে, কোন জিনিসটি ভালো লেগেছে, কোন বিষয়টি নিয়ে তারা ভবিষ্যতে কাজ করবেন সেই বিষয়টি। এবং তারকারা যেভাবে হলে হলে ছুটে বেড়াচ্ছেন তাতে বোঝাই যাচ্ছে যে সিনেমাগুলো আসলে সফলতার পেছনে তারাও কিন্তু কম পরিশ্রম করছে না। সব কিছু মিলিয়ে হলগুলোতে আমরা দেখতে পেয়েছি যে বাংলা সিনেমাগুলো অন্যান্য দেশের যে সিনেপ্লেক্সে আমরা যে চিত্রটি আসলে দেখতে পেয়েছি যে সিনেপ্লেক্সে অন্যান্য দেশের সিনেমাও রয়েছে কিন্তু বাংলা সিনেমা কিন্তু এক্ষেত্রে এগিয়ে রয়েছে। এবং এই বিষয়টি বরাবরই গত রোজার ঈদ থেকে এই ঈদুল আজহাও যেটি একই রকম রয়েছে এবং দর্শকরা প্রত্যাশা করছেন যে যদি নির্মাতারা এইভাবে বাংলা সিনেমাগুলো নির্মাণ করে এবং ঈদ উপলক্ষে মুক্তি দেয় তবে ইন্ডাস্ট্রি আরও বেশি এগিয়ে যাবে। প্রিয়াঙ্কা। ধন্যবাদ হিমু আপনাকে। আমরা পরবর্তীতে আরও জানবো আপনার কাছে। বাংলাদেশ থেকে হজ যাত্রীর কোটা অব্যাহত রেখে 2026 সালের হজের ডেডলাইন ঘোষণা করেছে সৌদি সরকার। এবছর সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় শীর্ষে আছে সিঙ্গাপুর আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ। এদিকে চ্যানেল আইতে সংবাদ প্রচারের পর মিনা থেকে ফেরার পথে হারিয়ে যাওয়া 5 জন হাজির মধ্যে 4 জনের সন্ধান পাওয়া গেছে। মক্কা থেকে MY আলাউদ্দিনের প্রতিবেদন। চ্যানেল আইতে সংবাদ প্রচারের পর হারিয়ে যাওয়া MD নুরুল ইসলাম মন্ডল, MD হাফিজুর রহমান, খন্দকার হুমায়ুন কবিরকে জীবিত এবং ATM খায়রুল মন্ডলকে স্থানীয় হাসপাতালে মৃত অবস্থায় শনাক্ত করে মক্কায় বাংলাদেশ হজ মিশন। এছাড়া MD আব্দুল আজিজ এর খবর এখনো পাওয়া যায়নি। এদিকে হজ শেষ না হতে 2026 সালের হজের ডেডলাইন ঘোষণা করেছে সৌদি সরকার। 12 অক্টোবর হজ চুক্তি, 18 এপ্রিল বাংলাদেশ থেকে হজ যাত্রীদের ফ্লাইট শুরু হবে। গতকাল হাবের সাথে যৌথ বৈঠক শেষে এই তথ্য জানান ধর্ম উপদেষ্টা। এবছর যেসব ট্রাভেল এজেন্সি অনিয়মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। 26 সালের হজের প্যাকেজ ওনারা ঘোষণা করেছেন। নিবন্ধন কবে হবে, বাড়ি ভাড়া কবে করতে হবে, ফার্স্ট ফ্লাইট 18 এপ্রিল। সৌদি আরব থেকে আমরা বাংলাদেশে গিয়েই হজের 2026 সালের কার্যক্রম আমাদের শুরু করতে হবে। এজেন্সি তাদের পারফরমেন্স নট গুড এবং আমরা তাদের কারণে বিব্রত অবস্থায় পড়েছি। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব ইন কোঅপারেশন উইথ হাব। সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন হাব প্রেসিডেন্ট। আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলবো, কথা বলে আমরা একটা ঐক্যবদ্ধভাবে আগামী 26 সালে হজটা যেন সুন্দরভাবে হয় সেই চেষ্টা অব্যাহত রেখে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। হজ পালন করতে এসে আজ আরো একজন হজযাত্রী মৃত্যুবরণ করেছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 22 জন, এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ক্ষমতাসীন লিবারেল পার্টির বাংলাদেশি কানাডিয়ান নেতারা। শুভেচ্ছা বিনিময়ে তারা বাঙালি অধ্যুষিত টরন্টোতে প্রধানমন্ত্রীকে আসার আহ্বান জানান। এর আগে বক্তব্যে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক করে শক্তিশালী কানাডা গড়ার তাগিদ দেন মার্ক কার্নি। কানাডার রাজধানী অটোয়া থেকে আরও জানাচ্ছেন সঞ্জয় চাকি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে এই প্রথম কানাডার বিভিন্ন এলাকা থেকে আসা লিবারেল পার্টির কর্মকর্তা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়। এই মতবিনিময়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে কানাডা US সম্পর্ক, কানাডার অর্থনীতি, কানাডার পররাষ্ট্রনীতি সহ বিভিন্ন বিষয়। So we will work for the best deal for Canada. We will take all the time that's necessary, no more. We're not going to waste time. In parallel, we are building those new relationships around the world. এই মতবিনিময়ে যোগ দিয়েছিলেন বাংলাদেশি কানাডিয়ানরা। তারা টরন্টো থেকে এসেছিলেন। এই ছোট্ট সময়ের মতবিনিময়ের সময় এই বাংলাদেশি কানাডিয়ানরা বাংলাদেশি কানাডিয়ানদের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরেছেন। ভবিষ্যতে এসব সমস্যা সংকট সুরাহার আশ্বাস দিয়েছেন মার্ক কার্নি। বলেছেন যে উনি বাংলাদেশের, আমরা সবাই ওনাকে রিকোয়েস্ট করেছি আমাদের বাংলাদেশ অধ্যুষিত এলাকা এসকারবো সাউথ ওয়েস্ট এবং বিচেস ইস্টওয়ার্ক আসার জন্য, এবং উনি এক বাক্যে বলেছেন যে হ্যাঁ ফিউচারে উনি এটা মাথায় রাখবেন। যেগুলো সমস্যা রয়েছে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে সেটা তুলে ধরার আমরা চেষ্টা করেছি। তিনি আশ্বাস দিয়েছেন তিনি আমাদের সাথে আগামীতে একসাথে কাজ করবেন। তো তার বক্তব্যে আমরা অত্যন্ত আনন্দিত এবং সে প্রত্যেকটা সাইড কভার করেছে। আমরা ডিপেন্ডেন্ট হতে চাই না শুধু আমেরিকার উপরে, আমরা এখন সারা বিশ্বের সাথে ব্যবসা। একই সঙ্গে বলেছেন যে পুরো কানাডাবাসীকে নিয়েই কানাডাকে একটি শক্তিশালী অর্থনীতির উপর দাঁড় করাতে চান।
সঞ্জয় চাকি, চ্যানেল আই, অটোয়া, কানাডা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে এরই মধ্যে ঢাকায় ফিরছে মানুষ। ঈদের চতুর্থ দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকছে ঢাকামুখী ট্রেনগুলো। এবছর শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তিতে রাজধানীতে ফিরছেন যাত্রীরা। আবার ঈদের ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন অনেকে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। ঈদ উল আজহায় এবার লম্বা ছুটি থাকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলো কমলাপুর স্টেশনে নির্ধারিত সময়ে পৌঁছে যাচ্ছে। পরিবারের দেয়া ভালোবাসার উপহার হাত ভর্তি করে স্বস্তির নিঃশ্বাস নিয়ে ঢাকায় ফিরছেন তারা। ফ্যামিলির সবাই একসাথে দাদা বাড়ি চলে গেছিলাম, খুবই আনন্দের সাথে সবাই একসাথে ভালো। গ্রামের বাড়িতে গেছিলাম, ওখানেও অনেক ভালোই এনজয় করছি, কিন্তু যাওয়ানোর সময় একটু মানে ট্রেনের মধ্যে অনেক ভিড় ছিল, কিন্তু আসার সময় অত ভিড় ছিল না। কোথা থেকে নিয়ে আসলেন? নিয়ে আসলাম ওই যে ময়মনসিংহ থেকে। খুব ভালো কাটাইছি। এখন ওই যে বাবা আসছিল নিতে, বাপের বাড়ি যাইতেছি বেড়াইতে। আমি নিজের বাড়িতে ঈদ করছি, শ্বশুর বাড়িতে যাবো। সরকারি ছুটি শেষ হওয়ার আগেই ঝুঁকি ঝামেলা এড়াতে বেশিরভাগ মানুষ ঢাকায় ফিরছেন। তবে ঢাকায় ফেরা মানুষের পাশাপাশি এখনো ঢাকা ছাড়ছেন অনেকে। গাড়ি ঘোড়া পাইনি, জাম আছিল, এলেগন ফ্রি গাড়ি পাইতেছে, যাইতেছি। বন্ধুর মধ্যে ঢাকা এসেছি, ছেলে বেড়াচ্ছি, পরীক্ষা দিয়েছে, ছেলেকে ঢাকা রাজধানীতে কিছু দর্শনীয় স্থান দেখাবো। পরীক্ষা বলে এবার ঈদটা মানে অত এনজয় করতে পারিনি, তাই তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। ঈদে কাজিনদের সাথে বেড়াতে গিয়েছি, তারপর খেলেছি, এরকম অনেক মাতামাতি। আমি চেষ্টা করি আমার সব ঈদগুলো আমি চিটাঙে করার। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাটছে, অনেক ভালো লাগতেছে। কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ বলছে ট্রেনে ফিরতি যাত্রা শুরু হয়েছে, তবে আগামী 2-1 দিনের মধ্যে ট্রেনে যাত্রীর চাপ বাড়বে। তবে ঈদের সরকারি ছুটি 3 দিন থাকায় ঢাকা এখনো ফাঁকা রয়েছে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। করোনা নিয়ে আপাতত আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে মহাপরিচালক জানান, কোনো আতঙ্ক নয়, করোনা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে চান তারা। তিনি আরো জানান, ভ্যাকসিনেশন চলমান আছে। 18 বছরের বেশি বয়সী যারা এখনো ভ্যাকসিন নেয়নি তাদেরকে দ্রুত ভ্যাকসিন নিতে বলেছেন তিনি। অসুস্থ ও গর্ভবতীদেরও বুস্টার ডোজ নিতে পরামর্শ দিয়েছেন মহাপরিচালক। জানুয়ারি থেকে মে পর্যন্ত যে ইনসিডেন্স, এখনো কিন্তু একই ইনসিডেন্স 12 থেকে 13% মধ্যে রয়েছে। এবং আপনি জানেন যে গতকাল আমাদের 101টা পেশেন্টকে পরীক্ষা করে 13 জন পজিটিভ পাওয়া গেছে। তার আগের দিন 5 জন পাওয়া গেছে 41 জনের মধ্যে। এইটা কিন্তু অন্যান্য যে আশেপাশের দেশ আছে সে তুলনায় কম, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি জানি না কাদের মধ্যে কি। জনগণের সচেতনতা বাড়লে বা জনগণ যদি সর্দি কাশি কোনো রোগ মনে করে, তাহলে আমাদের প্রচারের জন্য তাহলে তো পরীক্ষার হার বেড়ে যাবে, তখন আমরা প্রকৃতপক্ষে জানতে পারবো যে এর সংখ্যা কেমন। এটা একটা বিষয়। আমরা আতঙ্ক সৃষ্টি করার জন্য নয়, বরং আতঙ্ক যাতে সৃষ্টি না হয় সেই জন্য আপনাদের মাধ্যমে এই প্রচারটুকু আমরা করতে চাই। ভাঙচুর ও লুটপাট ঠেকাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় পর্যায়ে জরুরি অবস্থা ও আংশিক কারফিউ জারি করা হয়েছে। শহরটির মেয়র ক্যারেন ব্যাস জানান, স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। কারফিউ নিয়ে মেয়র আরও বলেন, এটি মাত্র 1 বর্গমাইল এলাকার জন্য জারি করা হয়েছে, গোটা শহরের ওপর কোনো প্রভাব ফেলবে না। অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে গত শুক্রবার থেকে লস অ্যাঞ্জেলেস শহর ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়া বিক্ষোভে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন ডোনাল্ড ট্রাম্প। কয়েকশো বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। যশোরে এবার করলা চাষে ভালো ফলন হলেও বাজার দর নিয়ে চরম হতাশ কৃষক। অন্যান্য বছর প্রতিমন করলা 1 থেকে 1,500 টাকা দরে বিক্রি হলেও চলতি মৌসুমে তা বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা মন।
যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। যশোর জেলায় প্রায় বছর জুড়েই নানান জাতের সবজি চাষ হয়, তবে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কৃষক চাষ করেন করলা। বিশেষ প্রযুক্তিতে এই করলা চাষ করে গত কয়েক বছর ধরে বেশ লাভবান হয়ে আসছেন কৃষক। চলতি মৌসুমে ক্ষেতের করলা যখন বাজারে সরবরাহ শুরু হয়েছে তখন দাম কমে যাওয়ায় লোকসানে পড়েছেন কৃষক। কোন সময় 1000-1200, কোনদিন 700-800 এরকম বেচা কিনা হচ্ছে। আমাদের এই নতুন কাটা চলতেছে, প্রথম এক কাটা দিছি, এই কাটায় মানে বিঘে প্রতি 4 গুণ 5 ফুট করে হচ্ছে। হাজারের নিচে আসলে বাঁচছে না, জনধন দিয়ে সার মাটি দিয়ে ওষুধপাতি দিয়ে কিনে আমাকে কিছু থাকতো না। করলা চাষকে লাভজনক করে তুলতে সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। করলার ফলনে কৃষক খুব খুশি, কিন্তু কৃষক ভালো দাম পাচ্ছেন না। করলার দাম বর্তমানে খুবই কম। এই জন্য আমরা কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি। আমরা কৃষকদেরকে বিদেশি সবজি রপ্তানি করার জন্য উদ্বুদ্ধ করছি। চলতি মৌসুমে যশোরে প্রায় 15,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি আবাদ হয়েছে। এর মধ্যে করলা চাষ হয়েছে 250 হেক্টর জমিতে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দখল ও দূষণে মরা খালে পরিণত হয়েছে নোয়াখালীর চৌমুহনীর 2টি খাল। একটু বৃষ্টিতেই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। ময়লা আবর্জনার দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্যও। জলাবদ্ধতা নিরসন সহ পরিবেশ বিপর্যয় রোধে খালগুলো দখল ও দূষণ মুক্তের দাবি জানিয়েছে স্থানীয়রা। বরাদ্দ পেলে খাল সংস্কারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেখে মনে হবে না এটি কোনো খাল। এই খালে এক সময় ছিল স্বচ্ছ পানি প্রবাহ, চলতো পালতোলা নৌকা। বর্ষায় শহরের বর্ষণ এবং আশপাশের নিম্নাঞ্চলের পানি অপসারণের অন্যতম মাধ্যম ছিল এই খাল। কালের পালা বদলে দখল আর দূষণে সরু নালায় পরিণত হয়েছে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী, ছাতারপাইয়া ও তুলাতুলি খাল। খালের বেশিরভাগ অংশ দখল করে নির্মাণ করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, রয়েছে বহুতল ভবনও। আজকে যেখানে 10 হাত, কালকে 12 হাত, ওদের খাল এখন একেবারে ড্রেনের মতো হয়ে গেছে। এই যে খালটা, এটা এখন সাম্পান চলতো, নৌকা চলতো, এখান থেকে আমাদের মালামাল ক্যারিং করতো চাঁদপুর, লক্ষ্মীপুর, বিভিন্ন জায়গায়। এই বরট হয়ে যাওয়ার কারণে নৌকা চলতে পারে না এবং খালে পানি নিষ্কাশন হইতেছে না। বাজার কিংবা বাসাবাড়ি স্থানীয় সব ময়লা আবর্জনা ফেলা হয় এই খালে। পানি প্রবাহ বন্ধ হওয়ায় বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়তে হয় স্থানীয়দের। এই অবৈধ স্থাপনাগুলো উঠে ফেলানো দরকার, প্লাস আর এই খালের যে আপনার জ্যাম যে জন্য হয় সেগুলো পরিষ্কার করা দরকার। দখলদারদের উচ্ছেদের পাশাপাশি খাল পুনঃখননে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। শ্যানবাগ এবং বেগমগঞ্জ মিলে অবৈধ স্থাপনার তালিকা করেছে এবং উচ্ছেদ নথি সৃজন করেছে। তাহলে এই অংশটা অন্তত আমাদের দখলমুক্ত হবে। দখলমুক্ত হলে নদীর খালের যে স্বাভাবিক প্রবাহ সেটাও স্বাভাবিক থাকবে। বর্ষায় জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি খালে পানি প্রবাহ ফেরাতে সচেতনতা ও সমন্বিত পদক্ষেপে গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। লন্ডনের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ সদস্যদের বৈঠক, কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ। আশপাশের দেশের তুলনায় বাংলাদেশে করোনা আক্রান্ত অনেক কম বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। ঈদের ফিরতি যাত্রায় শিডিউল অনুযায়ী ট্রেন চলছে, সরকারি ছুটি আরও 3 দিন বাকি থাকায় ঈদ উদযাপনে এখনও ঢাকার বাইরে যাচ্ছেন অনেকে। এবং বাংলাদেশিদের হজ কোটা অপরিবর্তিত রেখে সৌদি সরকারের 2026 সালের সময়সীমা ঘোষণা, হারিয়ে যাওয়া 5 জনের মধ্যে 4 হাজির সন্ধান। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।